السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال النبي صلى الله عليه وسلم: ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশাল এলাকা থেকে যাচাই করে বাছাই করে অত্যন্ত মহব্বত করে জুমার নামাজকে আদায় করার জন্য ভাষা জানে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয়টা আলোচনা হবে তা হলো 5 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে শাস্তি দিবেন না। 5 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে শাস্তি দিবেন। তা কি কি ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষ মারা যাওয়ার পরে তার প্রথম ঘাঁটি যেটা সেটা হচ্ছে কবর। কবর হবে দুনিয়ার শেষ ঘর আর আখিরাতের প্রথম স্থান, প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পাবে তার পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যার কবরটা অনেক কষ্টদায়ক হবে, কঠিন হবে, তার পরবর্তী ঘাঁটিগুলো আর এর চাইতে অনেক কঠিন হবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে খলিফাতুল মুসলিমিন, আপনি তো দেখা যায় জান্নাত জাহান্নামের আয়াত শুনেও এত কান্না করেন না, কবর দেখে যতটা কান্না করেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন তখন কবর দেখে তিনি এতই কান্না করতেন, বাচ্চা পোলাপানের মতো কান্না শুরু করতেন। অর্থাৎ ছোটো পোলাপান যেভাবে কান্না শুরু করলে থামাইতে চায় না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের পাশ দিয়ে হেঁটে গেলে এভাবে তিনি কান্না করতেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে আপনি তো জান্নাত জাহান্নামের আয়াত শুনে বা অন্য অন্য বিষয় শুনে তো আপনি এত কান্না করেন না, তাহলে আপনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যান তাহলে কীভাবে কান্না করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে ব্যক্তি কবরের ঘাঁটি থেকে নাজাত পাবে পরবর্তী ঘাঁটিসমূহ তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের ঘাঁটি থেকে মুক্তি পাবে না
সে সামনে যতগুলো ঘাঁটি আসবে প্রতিটা ঘাঁটিতে সে আরো কঠিন থেকে কঠিন ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে। প্রিয় হাজিরিন, এটার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজরে কান্না করতেন, বাচ্চাদের মতো কান্না করতেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, দুনিয়াতে প্রত্যেক মানুষেরই, প্রত্যেক জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যার জীবন আছে তার মৃত্যুবরণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পরিপূর্ণ উজরত, তোমরা দুনিয়াতে যা করেছো পরিপূর্ণ আমলনামা তোমাদের হিসাব তোমাদেরকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। প্রিয় হাজিরিন, উক্ত আয়াত দ্বারা বোঝা গেল যে দুনিয়াতে আমরা যতই চেষ্টা করি না কেন, দুনিয়াতে নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড পার হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কার মৃত্যুটা কিভাবে হবে আমরা তো তা কখনো জানি না। আমার মৃত্যু কিভাবে হবে আমরা কি জানি? অনেকেই ভালো মানুষ যাইতেছে রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতেছে। অনেক মানুষ যাইতেছে হাসপাতালে রোগী দেখার জন্য, রোগী দেখতে গিয়ে সে নিজে লাশ হয়ে বের হয়ে আসছে। প্রিয় হাজিরিন, মানুষ ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে, কেউ টের পায় না। কাজে আমার আপনার মৃত্যু কেমন কিভাবে হবে এটা আমরা কখনো বলতে পারবো না। এর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি যে দোয়াটা করতেন সেটা হলো, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। অর্থাৎ এই দোয়াটা বেশি করতেন, হে আল্লাহ, আমার মৃত্যুটা যেন শাহাদত অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন শাহাদত অবস্থায় হয়, এবং আমার মৃত্যুটা যেন আমার রাসূলের দেশে হয়। প্রিয় হাজিরিন, যদি আমরা মুমিন হয়ে থাকি তাহলে তো কবরে ঘাঁটি থেকে আমাদের জন্য বাঁচা সহজ হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে যাইতে হয়, যদি গুনাহগার হয়ে কবরের মধ্যে আমরা প্রবেশ করি, তাহলে মৃত্যুর অবস্থা, কবরের অবস্থা এমন হবে, ঈমানদারের জন্য কবরটা একেবারে প্রশস্ত হয়ে যাবে। মুমিন ব্যক্তিকে যখন দাফন করা হবে তখন তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। অর্থাৎ তার চক্ষুর দৃষ্টিসীমা শেষ পর্যন্ত, যেমন অর্থাৎ আমি এখান থেকে তাকাইলে খোলা ময়দানে ওই মাথা পর্যন্ত যতটুকু দৃষ্টি যাবে তার কবরটা এত প্রশস্ত হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতি দরজাসমূহ খুলে দাও। প্রিয় হাজিরিন, এটা ঈমানদারের মৃত্যু। আর যে বেঈমান অবস্থায় মারা যাবে, কাফের অবস্থায় মারা যাবে, তার জন্য কঠিন ভয়াবহ অবস্থান হবে কবরের মধ্যে। অর্থাৎ ফেরেশতারা এসে কবরের অবস্থা এমন হবে যে কবর দুই পাশের মাটি এমন চাপা দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে গিয়ে ঢুকে যাবে। এবং জাহান্নামের ফেরেশতাদের হাতে এমন হাতল থাকবে, এমন লাঠি থাকবে, যার দ্বারা আঘাত করার মাধ্যমে মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পৃথিবীর সব প্রাণী শুনতে পাই। মানুষ এবং জিন জাতি ব্যতীত যত কীটপতঙ্গ আছে তার বাড়ির আঘাতে এতই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত আঘাত হবে, এত আওয়াজ হবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত কীটপতঙ্গ পশু পাখি আছে সকলেই তার আযাবের যন্ত্রণা শুনতে পায়। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলবেন, ওয়াফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামী বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামী পোশাক পরিয়ে দাও। প্রিয় হাজিরিন, জাহান্নামে যাওয়ার পর 70টা সাপ হবে। সাপের ভয়াবহ এত তীব্রতা হবে যে একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটু শ্বাস ফালায়, তাহলে এই শ্বাস ফালানোর কারণে এত বিষাক্ত, দুনিয়াতে কোনো কিছুই আর উর্বর হবে না। আমরা যে শাকসবজি ফসল ফলাই, যদি জাহান্নামের একটা সাপ দুনিয়ার মধ্যে একটু শ্বাস ফালায়, নিঃশ্বাস ফালায়, তাহলে দুনিয়াটা এতটাই বিষাক্ত হয়ে যাবে যে দুনিয়াতে আর কোনো কিছু উর্বর হবে না। প্রিয় হাজিরিন, এখন চিন্তা করার বিষয়, আমি আপনি কি অবস্থায় মৃত্যুবরণ করব, দুনিয়াতে আপনাকে কি অবস্থায় যাইতে হবে।
যে 5 ব্যক্তিকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে না। তা কি কি? 1 নম্বর হলো যে ব্যক্তি শুক্রবারে মারা যায়, জুমার দিনে যে ব্যক্তি ইন্তেকাল করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে শাস্তি দিবেন না। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليل الجمعة إلا وقاه الله فتنة القبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত্রিতে ইন্তেকাল করবেন, ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রক্ষা করবেন। প্রিয় হাজির, কাজে বোঝা গেল যে ব্যক্তি শুক্রবারে মারা গেল সে কি শহীদে সুগরা, অর্থাৎ ছোট শহীদের মর্তবা সে হাসিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে সহজ করে দিবেন। প্রিয় হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুক্রবার আসলে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, যেন আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া যায়। শুক্রবার দিনটি এমনিতে ফজিলতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আমি তার জন্য 10টি রহমত নাযিল করব। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি 10টি রহমত নাযিল করবেন। প্রিয় হাজিরিন, আরও তো অনেক আমল আছে। শুক্রবারে যে ব্যক্তি আসরের পরে এই দোয়াটা পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাহলে ওই ব্যক্তি 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং তার আমল নামে 80 বছরের সওয়াব দান করবেন। দোয়াটি কি আরেকদিন বলছিলাম, اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। পারবেন ইনশাআল্লাহ দোয়াটা পড়তে? শুক্রবার আসরের পর আমরা যে হাঁটাচলা করি, হাঁটাচলা আমাদের 80 বার হয়ে যায়। অল্প সময়, শুক্রবার 5 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। আমল করে দেখে ইনশাআল্লাহ বেশি সময় লাগবে ইনশাআল্লাহ। যদি আমল করতে পারি তাহলে আমার জন্য, আপনার জন্য অনেক নেকি অর্জন হবে। এবং শুক্রবারে যদি আমি মারা যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের কবরের আযাবকে সহজ করে দিবেন। প্রিয় হাজিরিন, 2 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরাতুল মুলক পড়ে ঘুমায়। যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলকের আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে সহজ করে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিহি তুনজিহু মিন আযাবিল কবর। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সূরাতুল মুলক এটা হলো মানিআতুন, অর্থাৎ নাজাতকারী, মুক্তিদানকারী। এটা কি কবরের আযাব থেকে মানুষকে রক্ষা করে। এটা হাদিসের একেবারে শেষ অংশটুকু বললাম যে যে ব্যক্তি সূরাতুল মুলক প্রতিদিন রাত্রে শোয়ার সময় আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যদি ওই রাত্রে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে লঘু করে দিবেন, তাকে কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। প্রিয় হাজিরিন, অপর এক বর্ণনায় আছে সূরাতুল মুলকের ফজিলতের মধ্যে বলা হয়, যে ব্যক্তি সূরাতুল মুলক পড়ে ঘুমাইবে ওই রাত্রিতে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে তাকে কবরে নেওয়ার পরে যখন জাহান্নামের ফেরেশতা আসবে, যখন যদি উপর দিক থেকে আসে তাহলে সূরাতুল মুলক উপর থেকে তার ডাল হিসেবে দাঁড়িয়ে যাবে। সূরাতুল মুলক তাকে বাধা দিবে যে সে প্রতিদিন রাত্রে আমাকে তেলাওয়াত করতো, কাজেই তুমি তাকে শাস্তি দিও না। যদি ডান দিক থেকে আসে তাহলে ডান দিকে সূরাতুল মুলক পাহাড় হয়ে দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, যদি বাম দিক থেকে আসে তাহলে বাম দিক থেকে সে ডাল হয়ে দাঁড়িয়ে যাবে। যেদিক থেকে আসুক না কেন তখন সূরাতুল মুলক সে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়, সে জাহান্নামের ফেরেশতাকে বাধা প্রদান করে। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের কি প্রতিদিন রাত্রিবেলা সূরাতুল মুলক তেলাওয়াত করা আবশ্যক না? দরকার না? পারবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন পারবেন তো ইনশাআল্লাহ? এটা আমাদের আমল আছে মাদ্রাসার মধ্যে, আলহামদুলিল্লাহ।
মাদ্রাসার ছাত্র যারা আছে, উস্তাদ যারা আছে, তারা সূরাতুল মুলক প্রতিদিন আমল করে, আলহামদুলিল্লাহ। আপনারাও ইনশাআল্লাহ আমল করবেন ইনশাআল্লাহ। যারা পারেন না কোরআন শরীফ শিখবেন, সূরা কোরআন পড়া তো এমনিতেই ফরজ, ঠিক না? সূরার জন্য আমরা নিয়মিত আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, 3 নম্বর হলো যে ব্যক্তি মুসলিম ভূখণ্ড পাহারা দেয়, যে ব্যক্তি মুসলিম ভূখণ্ড পাহারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে আযাব থেকে রক্ষা করবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাতু ইয়াওমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া qiyamin ওয়া ইন মাতা জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়া'মালু ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু ওয়া ফিতনাতুহু ওয়া আমিনাল ফাতান। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যে ব্যক্তি ভূখণ্ড পাহারা দেয়, অর্থাৎ একটা দেশের সীমান্ত রক্ষী বাহিনী, সীমান্ত বাহিনী যারা সীমান্তকে পাহারা দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। অর্থাৎ বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি 1 মাস সে ধারাবাহিক রোজা রাখে এবং 1 মাস পর্যন্ত সে নফল নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির চাইতে উত্তম হবে যে ব্যক্তি সীমান্ত পাহারা দেয়। প্রিয় হাজির, আমরা কি পাইলাম? যে ব্যক্তি 1 মাস পর্যন্ত ধারাবাহিক রোজা রাখে এবং সে সারা রাত নফল নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির চাইতে উত্তম হলো যে ব্যক্তি সীমানা পাহারা দেয়। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। প্রিয় হাজিরিন, একটা মুসলিম দেশের জন্য, যদি মুসলিম ভূখণ্ডকে রক্ষা করার জন্য, মুসলিম জাতিকে রক্ষা করার জন্য, মানুষের ঈমানকে রক্ষা করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য যদি কোনো ব্যক্তি পাহারাদার হয়ে যায়, তাহলে কি ওই ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাবকে কি সহজ করে দিবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, ওই ব্যক্তির আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তিনি ফালাই ইউদিল্লু আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলকে কখনো বিনষ্ট করবেন না। তাহলে বোঝা গেল, যারা আমাদের দেশকে পাহারা দেয়, মুসলিম ভূখণ্ডকে পাহারা দেয়, তারা যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাবকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, 4 নম্বর হলো যে ব্যক্তি শহীদ হয়ে মৃত্যুবরণ করে, যে ব্যক্তি শহীদ হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব থেকে রক্ষা করবেন। হাদিস অনেক দীর্ঘ সময়, শুধু বাংলার তর্জমাটা বলতেছি, সময় কম। যে এক ব্যক্তি যাইতেছে, যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলো, আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, শহীদরা ব্যতীত বা অনেক মুমিনদের তো আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কিন্তু শহীদদেরকে কি জন্য দিবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শহীদরা যে তরবারি দিয়ে যুদ্ধ করে, ওই উজ্জ্বল তরবারি তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। প্রিয় হাজিরিন, এটা হলো শহীদদের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদেরকে কিনে নিয়েছি তাদের জান এবং মালের বিনিময়ে। আমি মুমিনদেরকে কিনে নিয়েছি তাদের জান এবং মালের বিনিময়ে, বিআন্না লাহুমুল জান্নাহ, এটার বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করব। প্রিয় হাজিরিন, অর্থাৎ মুমিন যখন তাদের জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে এবং সে শহীদ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। প্রিয় হাজিরিন, শহীদদের অনেক মর্যাদা। যে ব্যক্তি শহীদে হাকিকি সরাসরি আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করে, ওই ব্যক্তিকে কখনো কাফন দাফনের সময় গোসল করানো হয় না। কি জন্য? ওই ব্যক্তি ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হইবে, যেটা প্রমাণ স্বরূপ যে আল্লাহ, আমি তো আপনার রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছি। অর্থাৎ শহীদরা জান্নাতে, যে কোনো জান্নাতে 7টা জান্নাত আছে না, 8টা জান্নাত না, 8টা জান্নাতকে আল্লাহ
সে 8টা জান্নাতে যে কোনো জান্নাতে কি পাখির মতো সবুজ পাখি হয়ে কি সে ঘোরাফেরা করতে পারবে। প্রিয় হাজিরিন, সময় শেষ। 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে, তাকে কবরে আযাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, শহীদদের অনেকগুলো স্তর আছে, সময় শেষ, আলোচনা করা যাবে না ইনশাআল্লাহ, কাজের দিন দীর্ঘ সময়। আর একটা কথা আপনাদের কাছে সময় নিয়ে বলে ফেলি, আলহামদুলিল্লাহ আপনারা তো মাদ্রাসায় অনেক সহযোগিতা করতেছেন, অনেকে অর্থ দিয়ে, মাল দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে অনেকভাবে সহযোগিতা করতেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সুন্দরভাবে চলতেছে। এখন আরেকটু সহযোগিতা প্রয়োজন, সেটা হলো দিনই রাস্তায় দান করলে বা দিনের সহযোগিতা করলে ওই দিন তো ফজিলত বর্ণনা করছে আপনারা জানেনই। আমাদের অল্প কিছু ছাত্র এখনও জায়গার হয়নি, তারা পরবর্তী দেশে ভর্তি হয়েছে, তো তাদের জায়গায় যদি আপনারা ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা অনেক খুশি হইতাম। তাদেরকে খাওয়ানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবরের আযাব থেকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ওই ব্যক্তি যতদিন আমল করবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে সবকে জারিয়া চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আরও কিছু মানুষের কাজ আছে টুকটাক, ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আমাদের উস্তাদরা কমিটিরা যদি আপনাদের কাছে যায় আমাদের সন্তানগুলোকে নিয়ে, আর আপনারা একবেলা দুইবেলা খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ, পারলেও তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, যারা সুন্নাত করেন সুন্নাত আদায় করেন।